এই যে শোনো, বিশাখা ম্যামের স্পেশাল গেস্ট আসবে। যখনই উনি আসবেন খাবারগুলো সার্ভ করে দেবে ওনাকে, বুঝলে? ওকে স্যার। ঠিক আছে, যাও। One drink, please. আমাকে বিশাখাকে আটকাতেই হবে। ও নন্দিনী, আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি হয়েছে? বিশাখা, আমি তোর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বল, কি হয়েছে? দেখ বিশাখা, আমি সবকিছু। বিশাখা, কি হলো এটা? বিশাখা এখনো পর্যন্ত এলো না ও। হ্যাঁ রে, দেখ না কত দেরি হয়ে গেছে, আর আমরা পার্টিতে তো ওর জন্যই এসেছি। কল কর না, দেখ না কোথায় আছে। বিশাখা, আমার কথাটা তো শোন। নন্দিনী, যখনই দেখি ট্র্যাজেডি কুইনের মতো মুখ বানিয়ে ঘুরে বেড়াস। ও ফোন ধরছে না, আমি আরেকবার ট্রাই করছি। এক্সকিউজ মি বিশাখা, আমার বিশাখা তো আমার কথাটাই শুনতে চাইছে না। আমাকে কিছু একটা করতেই হবে। এখানে কিছু একটা করতেই হবে। আমাদের সবকিছু আমরা বাজি রেখেছি। বিশাখা যদি ওর কথা মেনে নেয় তাহলে সব প্ল্যানিং ভেস্তে যাবে। কিন্তু সেটা আমরা হতে দেব না। না, আজকে ওর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি একে আটকাতে পারবো না, কিন্তু ওকে তো আটকাতে পারবো। ও গড, এই জায়গাটার কথাই তো বলেছিল, কিন্তু এখানে তো কাউকেই দেখছি না। হেল্প! ও গড, এখন কি করব? ওকে ফোন করে বলতেই হবে যে ও এখানে যেন না আসে, ওর জীবনে ঝুঁকি আছে। তোমরা? তুই কি ভেবেছিলি তুই বিশাখাকে সবকিছু বলে দিবি আর আমাদের সমস্ত প্ল্যানিং এ জল ঢেলে দিবি? হ্যাঁ না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। সব ভুলের একটাই শাস্তি হয় ম্যাডাম, আর সেটা হলো মৃত্যু। প্লিজ আমাকে মেরো না, প্লিজ না। স্টার হয়ে গেছে তোর বন্ধু, মনে হচ্ছে পার্টি শেষ হওয়ার পরে আসবে। হ্যাভ পেশেন্স, এই এলো বলে। সেটাই তো হচ্ছে না এখনো অবধি, আমি তো ওর জন্যই অপেক্ষা করে যাচ্ছি। ফাইনালি তুমি এলে তাহলে।
ওইদিকে। ঠিক আছে, চলুন ভিতরে গিয়ে দেখি। না না, আমি যাব না ভেতরে। কাল রাতে যখন দেখলাম তখন থেকে তো আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে। আমি আসতে পারবো না, আপনারা যান। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার জলের তলায় তো কেউ নেই। ঠিক আছে, বাড়ির ভেতরটায় দেখি। কার্টেনটা একটু খোলো তো। এতটা পরিমাণে রক্ত, এই অস্ত্র, এখানে খুব বীভৎস কাটাকাটি হয়েছে। এই জুতোর চিহ্ন এই দিকে গেছে। কিন্তু স্যার ওই মহিলা তো বলছিলেন মেয়েটাকে সুইমিং পুলে ডুবিয়ে মারা হয়েছে। ওই সুইমিং পুলে দুটো ছেলে আর একটা মেয়ে ছিল। হঠাৎ ওই দুটো ছেলে মেয়েটাকে ধাক্কা দিল আর জলের মধ্যে ফেলে দিল। কিন্তু উনি তো চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন, তাই না? কিছুক্ষণের মধ্যেই ওই বাড়িটা থেকে চিৎকারের আওয়াজ আসছিল। ওখানে নিশ্চয়ই কিছু খারাপ কাজ হয়েছে স্যার। এগুলো সেটারই চিহ্ন। যতটা রক্ত এখানে পড়ে আছে সেটা দেখে মনে হচ্ছে অনেকেই খুন হয়েছে। এখান থেকে কাউকে টেনে টেনে সিঁড়ি বরাবর নিচের দিকে নিয়ে গিয়েছে। এই দেখো। ফ্রেডি, সমস্ত এভিডেন্স এক জায়গায় করো। পুরবী, পঙ্কজ, আশপাশটা দেখো, কিছু পাওয়া যায় কিনা। স্যার স্যার ওপরে তো কিচ্ছু নেই। স্যার এগুলো কি? দেখো একটু। পঙ্কজ, কেটে দেওয়া হাত। পঙ্কজ, খোলো তো এটাকে।
নৃশংসভাবে মেরে ফেলেছে, মাথা কেটে নিয়েছে। তিনজনের কাছে আইডিজও নেই স্যার। স্যার, এই তিনজন আবার তারাই নয় তো যাকে ওই মহিলা বাড়ির বাইরে সুইমিং পুলে দেখেছিল? হতেও পারে সেটা। আর দেখো, এই তিনজনের হাতেই এই যে রেড রবিন ক্লাবের স্ট্যাম্পও লাগানো আছে। মনে হচ্ছে এটা কোনো পার্টি থেকে আসছিল। চলো তাহলে ওই ক্লাবে গিয়ে দেখি, যদি কিছু জানতে পারা যায় ওখান থেকে। এই যে শুনুন ভাই, আরে দয়া স্যার, আপনি আজ কি জন্য? ও, বিশাখা ম্যামের সাথে দেখা করবেন? তুমি আমাকে চেনো? আরে স্যার, কি বলছেন? কাল আপনিই তো এসেছিলেন রাত 12টার সময় পার্টিতে। কি পার্টিতে? 12টার সময়? কিসের পার্টি? কার পার্টি? স্যার, বিশাখা ম্যামের পার্টিতে। বিশাখা ম্যাম? বিশাখা এখানে আছে? হ্যাঁ, আছে তো। আর স্যার, কাল রাতে আপনিই তো স্পেশাল গেস্ট ছিলেন ওই পার্টির। কে বিশাখাটা কে? আরে ভাই, ওই আমার প্রতিবেশী ছিল আগে, বন্ধু বলতে পারো। এই বিশাখা এখন আছে এখানে? হ্যাঁ, আছে তো। ওনাকে একবার ডাকুন তো। এক মিনিট, এক্সকিউজ মি। সব কি ব্যাপার? হ্যালো বিশাখা ম্যাম। আমার মাথায় তো কিছু ঢুকছে না, কিছু মনেও পড়ছে না তো। এই যে ম্যাডাম এসে গেছেন। হাই দয়া, হাই বিশাখা। কি দরকার ছিল কাল পার্টি থেকে এভাবে চলে যাওয়ার? মানে এসব তো হতেই থাকে, তাই না? কি কি চলে বলতে চাইছো বিশাখা? আর কাল আমি এখানে তোমার পার্টিতে এসেছিলাম। হ্যাঁ। স্যার, এটা কি মজা করছেন আপনি? কাল রাতে আপনিই তো আমাদের সাথে পার্টিতে ছিলেন। হ্যাঁ স্যার, আর আমাদের সবাইকে অনেক অপেক্ষা করানোর পর আপনি এসেছেন, আপনার মনে নেই? আরে কি আজে বাজে বকছো? আমার কিছু মনে পড়ছে না কেন? দেখো বিশাখা, এটা মজা করার সময় নয়, কিন্তু আমি ডিউটিতে আছি এখন। মজা তো তুমি করছো দয়া। তোমার কি সত্যিই মনে নেই কাল এখানে কি হয়েছিল? আরে আমি তো আমার বাড়িতে ঘুমিয়েছিলাম, তো তোমার পার্টিতে আসবো কি করে? আচ্ছা, কাল যদি তুমি না এসে থাকো তো কাল রাত পার্টিতে কে ছিল? ভালো হয়েছে তুমি এসে গেছো, সবাই তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। আসলে আমি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আস্তে দেরি ছাড়ো, করে ফেলেছি। কোনো ব্যাপার না। এসো, সবার সাথে আলাপ করিয়ে দিই। আর হ্যাঁ, তোমার সাথে একটু দরকারি কথাও আছে। কিসের কথা? স্যার, আপনি ভাবতেও পারছেন না আপনি এখানে এসেছেন বলে আমরা সবাই কতটা খুশি হয়েছি। স্যার, আপনারা সিআইডি লোকেরা যেভাবে কাজ করেন তার কোনো তুলনাই হয় না। থ্যাঙ্কস থ্যাঙ্কস। স্যার, আপনি আমাদের সবার সাথে একটা ছবি তুলবেন? ওয়াই নট, শিওর, প্লিজ আসুন। এই আরে, আমাদের আমি ছবিটা একটা ছবি তুলবেন? তুলবো। আরে, Thank you. আমাদেরটা তোল না। আচ্ছা, ওকে। হে ইউ, চোখে দেখতে পাস না নাকি অন্ধ যে একটা মেয়েকে এভাবে ধাক্কা মারছিস? এ চুপ করে থাক তুই। তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে তোকে ধাক্কা মারবো না তো কি করবো? চোখ মুখ দেখেই গুন্ডা মনে হচ্ছে। জানি না কেমন ধরনের লোকেদের ইনভাইট করেছে বিশাখা এই পার্টিতে। এই গুন্ডা কাকে বলছিস তুই? এই যে ভাই, ঠান্ডা হও, ঠান্ডা হও, শান্ত হও। আগে ম্যাডামকে সরি বলো, একা তো ভুল করেছো, তার উপরে মহিলাকে চোখ রাঙাচ্ছ। দেখো মিস্টার, অন্যের ব্যাপারে নাক না গলালেই ভালো হয়। আজকে এই মেয়েটার ওর ওই প্রেমিক দুজনেই শেষ দেখছি আমি। আর তুই দরজা খোলা আছে, বেরিয়ে যা, বুঝলি? সিআইডি অফিসারকে হুমকি দিচ্ছিস তুই? হ্যাঁ, কিরে? সিআইডি অফিসার তো তুই আমাদের ভয় দেখাচ্ছিস? তুই দাঁড়া এখানেই দাঁড়া। আমি বাকি লোকজনগুলোকে নিয়ে আসছি আর তোকে আমি দেখে নিচ্ছি। আর এই পার্টির 12টা বাজাচ্ছি আর তোর সিআইডিরও অবস্থা খারাপ করে দিয়ে যাচ্ছি। সিআইডি অফিসার। কি বললি রে? এই সিআইডির অবস্থা খারাপ করবি? এত বড় কথা? দাঁড়া। দয়া শোনো, দয়া। স্যার, দেখুন কাল আপনি আমাদের সাথে এই ছবিগুলো তুলেছিলেন। এই দয়া, কালকে যে দুটো লোকের পিছনে গিয়েছিল তারা কারা? স্যার, ওরা কিন্তু ইনভাইটেড গেস্ট নয়। আচ্ছা, এমন কোনো মেয়ে যে কাল রাতে পার্টিতে ছিল আর আজকে এখানে নেই? হ্যাঁ স্যার, আমার বন্ধু নন্দিনী। কিন্তু জানি না কেন দয়া আসার আগেই চলে গেছিল। ও
ওর ফোনও তো অফ রয়েছে। কিন্তু কি ব্যাপার স্যার, আপনি এভাবে জিজ্ঞেস করছেন? না কিছু না, এমনি একটা কেসের তদন্ত করছিলাম। আপনি এই ফটোগুলো আমাদের দিয়ে দিন আর নন্দিনীর ফোন নাম্বারও। দয়া, তোমার কি সত্যিই খেয়াল নেই? তুমি ওই পার্টিতে গিয়েছিলে, ওখানে ঝগড়া হয়েছিল, আর তারপরে তুমি এদের পিছনে লেগেছিলে। না স্যার। নন্দিনীকে চেনো? স্যার আমি এই মেয়েটাকে আগে কোনোদিন দেখিনি স্যার। ওই দেখো। দয়া, আমি তোমার আঙুলের ছাপ চাই, ফিঙ্গারপ্রিন্টস। কি বলছেন ডক্টর সালুখে? আপনি জানেন কি বলছেন? হ্যাঁ জানি তো, আমি সেটাই বলছি যেটা আমার কাজের জন্য দরকার। মার্ডার ওয়েপন্স এর উপর আঙুলের ছাপ আছে, তাই দয়ার আঙুলের ছাপের সঙ্গে ম্যাচ করিয়ে দেখবো। দ্যাটস ইট। কিন্তু কেন? আমি তো বলছি আপনাকে দয়া কিছু করেনি। দেখো অভিজিৎ, দয়ার ওপর তোমার যতটা বিশ্বাস আছে না, ঠিক ততটাই বিশ্বাস আমারও দয়ার ওপর আছে। কিন্তু এটা তো আমার কাজ, ফিঙ্গারপ্রিন্টসও ম্যাচ করিয়ে দেখতেই হবে না। স্যার আপনি অভিজিৎ, ডক্টর সালুখে আমি রেডি আছি। গ্রেট। বস, ফিঙ্গারপ্রিন্টসও ম্যাচ করেই গেছে। মার্ডার ওয়েপন্স এর ওপর দয়ারই আঙুলের ছাপ আছে। এসব এসব একদম বাজে কথা, ভুল রিপোর্ট এটা। ভুল হচ্ছে মানে? কি বলতে চাইছো কি তুমি? তুমি কি বলতে চাইছো যে ডাক্তার সালুকে ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করাতে পারে না? সেটা আমি জানি না স্যার, আমি শুধু এটা বুঝতে পারছি দয়াকে ফাঁসানো হচ্ছে। স্যার হ্যাঁ, স্যার এখানে 3টে লাশের ডিএনএ ছাড়াও আরও একটা ডিএনএও পাওয়া গেছে একটা লাশের জামার থেকে। কার সেটা? সেটা দয়ার। আমরা এটা করতে পারবো না স্যার। স্যার আপনার বাড়ি তল্লাশি করব কি করে আমরা? স্যার আপনি আমাদের সিনিয়র স্যার, আমরা আপনার মতো অফিসারকে দেখে সবাই অনুপ্রাণিত হই, আর আমরা সবাই আপনার মতোই হতে চাই। আর আজকে আপনারই বাড়িতে? সরি স্যার, আমার দ্বারা এইসব হবে না স্যার। পঙ্কজ, এখন আমার কিছু মনে পড়ছে না, এটা আমারই অপরাধ। আমি নিজেকে বাঁচাতে পারছি না। সিআইডির ইনভেস্টিগেশন তার নিজের জায়গায় একদম ঠিক আছে, আর এসিপি স্যারের অর্ডার মানাটা তোমাদের ডিউটিতে পড়ে। যাও, বাড়ির তল্লাশি নাও। সরি ভাই। আরে অভিজিৎ, তুমি কেন সরি বলছো? আমি তো জানি যে আমার থেকে তোমার দুঃখ বেশি হচ্ছে এসব দেখে, এসব করতে। কেউ কেউ ভুল করছে না, এসিপি স্যারও না। আমরা সবাই নিজের নিজের কাজ করছি। আমরা তো বরাবর একে অপরের সাথে ছিলাম আর বরাবর থাকবো। কখনো কখনো আমাদের জীবনে এমন মোড় এসে দাঁড়ায় যখন আমরা একে অপরের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকি। আজ আমার দিন হয়তো। চা খাবে নাকি? তুমি বানাবে? হ্যাঁ, কখনো কখনো ভালো চা বানিয়ে ফেলি আমি। মজা করছিলাম ভাই। দয়া কোথায় যে ফেসে গেল।
শার্টটা পরে তুমি পার্টিতে গিয়েছিলে। বলছো না কেন দয়া? বলো। এই শার্টটা তোমার? শালু খেয়ে কনফার্ম করেছে শার্টের ওপর যে রক্তের ছাপটা আছে না, এটা সেটা ওই 3টে লাশের যা রোজ ভিলায় পাওয়া গেছে। আমি কি বলবো স্যার এখন? আমার শুধু এটুকু মনে আছে যে আমি কোথাও যাওয়ার জন্য বেরিয়েছিলাম গত রাতে। তারপরের কথা কিছু মনে নেই স্যার। আরে দয়া, তুমি পরিষ্কার করে কেন বলছো না যে তুমি নির্দোষ? তুমি কিচ্ছু করোনি। অভিজিৎ, এটা কি করে বলবো? আমার তো কিচ্ছু মনে নেই স্যার। আমার তো এটাও মনে নেই যে আমার শার্টে রক্তটা কখন কি করে লাগলো। ওই পার্টিতে যে কজন লোক ছিল সবাই দেখেছে একে, ছবিও তুলেছিল তুমি, বুঝেছো? এই শার্টটা পরেছিলে তুমি, এই শার্টটা মনে নেই? যদি তোমার মনে না পড়ে তাহলে যতগুলো প্রমাণ আছে সেগুলো সব তোমার বিরুদ্ধে। এর মানে জানো তুমি? হ্যাঁ স্যার, এটাই যে যতক্ষণ না আমি নিরপরাধ প্রমাণ হচ্ছি ততক্ষণ আমি কোনো কেস বা তার ইনভেস্টিগেশনে সামিল হতে পারবো না। স্যার, এটা আবার কি ধরনের সিদ্ধান্ত? দয়ার কিছু মনে পড়ছে না তার মানে ও অপরাধী? তাই তো হয়েছে, প্রাইম সাসপেক্টের দয়া, বুঝেছো? আরোপিও। যতক্ষণ না আমরা জানতে পারছি আসল অপরাধী কে, তুমি এই কেসের তো কোনো কাজ করতেই পারবে না। কিন্তু তুমি নজরবন্দি থাকবে, নজরবন্দি তোমারই বাড়িতে, বুঝেছো? কিন্তু স্যার এটা অভিজিৎ, ছেড়ে দাও। যতক্ষণ না সত্যিটা জানতে পারা যায় আর যতক্ষণ না আমি নিরপরাধ প্রমাণ হয়ে যাই ততক্ষণ পর্যন্ত এটাই ঠিক। স্যার, আমি আপনার অর্ডার মেনে নিলাম স্যার। Yes, sir. But sir, না, damn it. Okay, sir. চিত্রলের ফোন। স্ট্রিক্টলি অর্ডার দিয়েছে তুমি দয়ার এই কেসে কোনো কাজ করবে না। হ্যাঁ? এটা তো স্যার একেবারে অযৌক্তিক। এখন ডিসিপি স্যার আমাকেও সন্দেহ করছেন শুধু এই কারণে আমি দয়ার বন্ধু বলে কেসটার সঙ্গে আমি বেইমানি করব? এই কথার কি মানে আছে কোনো? দেখুন স্যার, এই অর্ডার আমি মানতে পারবো না। তুমি গিয়ে চিত্রলেখে বলে দাও ওনার সঙ্গে আমি কথা বলতে পারবো না। আর এই অর্ডার আমি কি করে মেনে নেবো দয়া? অভিজিৎ, আমার কারণে তুমি নিজেকে এভাবে বিপদের মধ্যে ঠেলে দিও না প্লিজ। আরে ভাই দয়া, অভিজিৎ, তুমি পরিস্থিতির কথা বোঝার চেষ্টা করো। ঠিক আছে স্যার, আমি এই কেস থেকে সরে যাচ্ছি। কিন্তু স্যার, আমি দয়ার সঙ্গেই থাকবো। তাই যে করেই হোক ওকে আমি নিরাপরাধ প্রমাণ করেই ছাড়বো। অফিসার, আপনি এখানে? এই বিশাখাকে নিয়ে আমার সন্দেহ আছে, কারণ সব সমস্যা ওর পার্টি থেকেই শুরু হয়েছে। আর এটা কোনো কোইন্সিডেন্স নয়। অভিজিৎ, আমাকে ফাঁসিয়ে বিশাখার কি লাভ হবে? 2 বছর আগেও নিজেই খুব বড় বিপদে পড়েছিল, আমি ওকে সাহায্য করেছিলাম। সে আজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বলছো? না না অভিজিৎ। কিন্তু এই বিশাখাটা কে? তুমি চেনো কি করে ওকে? আরে প্রথমে ও আমাদের প্রতিবেশী ছিল। একটা বড় লোকের বখাটে ছেলে গিরিশ ওকে বিরক্ত করছিল। ব্যাপারটা এতদূর গড়িয়েছিল যে বিশাখা বারণ করেছিল বলে সে ওকে মার্ডার করতে চেয়েছিল। আমি বিশাখাকে বাঁচাই, আর গিরিশেরও 2 বছরের জন্য জেল হয়। এবার তুমি বলো যে বিশাখা স্বপ্নেও আমার ব্যাপারে খারাপ কিছু ভাবতে পারে? না না। তার মানে ও কিছু তো জানে এই ব্যাপারে, কিন্তু বলতে চাইছে না কেন? কেমন আছে দয়া? এরকম থাকতে পারে।
একটা লোক যে চিরকাল অপরাধীদের শাস্তি দিয়ে এসেছে, আজ তাকেই সবাই অপরাধী ভাবছে। যাই হোক, দয়ার কিছু মনে নাই থাকতে পারে, কিন্তু আপনি তো সবই বলতে পারেন, তাই না? কি করে হলো এইসব? স্যার, আমি কি করে জানবো? আমি তো যাইনি ওখানে ওকে ফলো করে রোজ হাউসে। আমি তো আপনাকে জিজ্ঞেসই করিনি যে আপনি ওখানে গিয়েছিলেন কিনা। এ তো আপনি জিজ্ঞেস না করাতেই বললেন যে আপনি ওখানে ছিলেন না। আসলে আপনি বলেছিলেন যে আপনার কিছু দরকারি কাজ ছিল। কি কাজ ছিল স্যার? আরে হ্যাঁ, কাজ, ওই কাজটা তো অ্যাকচুয়ালি ওই কাজটা তো মনেই পড়ছে না, ভুলে গেছি আমি। আর কে কে থাকে আপনার সঙ্গে এখানে? ব্যাস কেউ না, আমি তো একাই থাকি। আচ্ছা, বিশাখার পরিবারের কেউ যে এই কেসটার ব্যাপারে জানে? বিশাখার এক ছোট ভাই যে ওর সাথেই থাকে, কলেজে পড়ে সে। খুব ভালো কালেকশন আছে আপনার কাছে বইয়ের, মনে হচ্ছে পড়ার খুব শখ আছে আপনার। আগে ও, তাহলে এই ব্যাপার। ক্যামেরা লাগিয়ে এর উপরে নজর রাখা হচ্ছে, সেই জন্য ও এত ভয় পাচ্ছে, আর ভাইয়ের ব্যাপারেও কিছু বলছে না। সমস্ত খেলা ওই গিরিশেরই। ও প্রতিশোধ নিচ্ছে এই মেয়েটা আর দয়ার উপর। জানি না কোথায় আছো তুমি, কত এটা কি ধরনের অসভ্যতামি? অভদ্রতা? তুই আমাকে ভদ্রতা শেখাবি? হ্যাঁ, তোর নামই তো গিরিশ, তাই না? বিশাখার ভাই কোথায়? বিশাখা? ওর ব্যাপারে সবকিছু জানি আমি। তুই একটা ভালো ঘরের ছেলে হওয়া সত্ত্বেও 2 বছর আগে তুই বিশাখাকে ডিস্টার্ব করতিস না? তাই দয়া তোকে জেলে পাঠিয়েছিল। 2 মাস আগে তুই জেল থেকে ছাড়া পেয়েছিস, তারপর আবার তুই বদমাইশি শুরু করেছিস। আপনি কে বলুন তো? আমি সিআইডি অফিসার। আর দয়াকে তুই কেন ফাঁসালি? আর বিশাখার ভাই কোথায়? স্যার, আমি মানছি যে বিশাখাকে আমি 2 বছর আগে ফলো করতাম, ওকে ডিস্টার্ব করতাম, কিন্তু স্যার আমার মাথা খারাপ ছিল স্যার। কিন্তু এখন এসব করি না স্যার। আমি আজও আমার দয়া স্যারের থাপ্পড় মনে আছে স্যার। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি চাকরির খোঁজে যাচ্ছি, আমি একদম বদলে গেছি স্যার। আপনি কি জানতে চাইছেন আমি বুঝতে পারছি না স্যার। স্যার আমি কিছু জানি না স্যার। আপনি কি জিজ্ঞাসা করছেন? আমাকে যেতে দিন স্যার, আমাকে বন্ধ কর তোর এই নাটক বন্ধ কর। স্যার 3 খুন তুই করেছিস, আর দয়াকে তুই ফাঁসিয়ে দিয়েছিস। বিশাখার ভাইকে তুই কোথায় লুকিয়েছিস বল? আপনি কি জিজ্ঞাসা করছেন স্যার? আমি কিছু করিনি স্যার। আপনি এসব কি জিজ্ঞাসা করছেন? আমার কিন্তু মাথা খুব গরম হয়ে আছে, বুঝেছিস? আমি কিন্তু তোকে এখানেই গুলি করে দেবো, আর এটা প্রমাণ করে দেবো তুই আমাকে মারতে চেয়েছিলি, তাই আমি তোকে গুলি করেছিলাম। আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ। তুই তাহলে সেই অপরাধী যাকে আমি সন্দেহ করেছিলাম। এটা আবার কার কল? হ্যালো, চলো, অনেক ছুটি কাটিয়েছো। সিআইডি অফিসারের যা কাজ তাই করো, আর তোমার বন্ধুকে সাহায্য করো। এই কে রে তুই? হ্যাঁ, তুই অভিজিৎ? এই ভালো করে শোন, যদি অভিজিতের কিছু হয় না তাহলে তুই প্রাণে মারা যাবি, এটা জেনে নে। প্রথমে তো তুমি তোমার বন্ধুকে বাঁচাও। আমায় কোথায় আসতে হবে? কোথায়?
এসো দয়া এসো। আমি জানতাম তুমি খুব তাড়াতাড়ি আসবে তোমার বন্ধুকে বাঁচাতে। ওই যে বলে না, বন্ধুত্বের চেয়ে বড় কিছু নেই পৃথিবীতে। এক বন্ধুকে বিপদে পড়তে দেখে দ্বিতীয় জন নিজেই চলে এলো নিজের প্রাণ দিতে। কোথায় তুই? সামনে কেন আসছিস না? অভিজিৎ কোথায়? হ্যাঁ, কানটা ধরে যখন টান দিলাম, মাথাটাও ঠিক আস্তে আস্তে এসে হাজির। হায় 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 অভিজিৎ হায় কোথায়? বন্ধুত্ব। হ্যাঁ, অভিজিৎ কোথায়? কি বলছি আমি? গলা টিপে দেবো তোর আমি। বল। এই ভুলটা তুই করিস না দয়া, কারণ চাবিটা আমার হাতেই তো ধরা। তোর ওই বন্ধু অভিজিৎ, তুই যদি একটা ভুল চাল চালিস, ও তাহলে প্রাণে মরে যাবে। তোর কাছে মাত্র 5 মিনিট আছে। যা গিয়ে তোর বন্ধুকে খোঁজ, আর নইলে 5 মিনিট পরে এরকম একটা বিস্ফোরণ হবে। বুম! Your time start now! অভিজিৎ, 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 দয়া! হ্যাঁ হ্যাঁ, অভিজিৎ কোথায় তুমি? দয়া, আমি অভিজিৎ এখানে। অভিজিৎ, দয়া, দয়া, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। তুমি তুমি বাবলুকে বাঁচাও তাড়াতাড়ি, বাবলুকে। বাবলু? বিশাখার ভাই বাবলু এখানে আছে? হ্যাঁ, বাবলুকে ওরা এখানে আটকে রেখেছে। ওর শরীরে বোম বাঁধা আছে, তাড়াতাড়ি করে বাঁচাও। ঠিক আছে, আমি দেখো সময় অনেক কম ভাই, তুমি ওকে আগে বাঁচাও। অভিজিৎ, কিন্তু তোমার দেখো, বাবলুর কিছু হয়ে গেলে সারা জীবন আফসোস করতে হবে। আমি কিছু করছি, তুমি যাও। কোথায় কোথায় আছে ও? এখানেই কোথাও আছে, সময় একদম নেই, দয়া যাও। ঠিক আছে অভিজিৎ, আমি কিছু করছি, তুমি যাও। আমি কিছু করছি। বাবলু, 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 কেউ আছে? বাঁচাও প্লিজ, আমায় বাঁচাও বাবলু, প্লিজ, প্লিজ কেউ বাঁচাও। বাবলু, কেউ আছে? বাঁচাও প্লিজ, প্লিজ আমায় কেউ এখান থেকে বার করো প্লিজ। কেউ আছে? বাবলু, 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 আঙ্কেল আমায় বাঁচান আঙ্কেল। আঙ্কেল এটা ফেটে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, শান্ত হও, শান্ত হও, ভয় পেও না তুমি। 1 মিনিট আমাকে দেখতে দাও একটু। আঙ্কেল এই বোমটা ফেটে যাবে প্লিজ আঙ্কেল, আমরা মরে যাব। কিচ্ছু হবে না বাবলু, কিচ্ছু হবে না। 1 মিনিট শান্ত হয়ে বসো। এই যে লাল তারটা, এই লাল তারটাই কাটতে হবে। 1 মিনিট, 1 মিনিট। ও নো, কি দিয়ে কাটবো? এক মিনিট দাঁড়াও, আমি কাটার জন্য কিছু একটা নিয়ে আসি। আঙ্কেল আঙ্কেল আমার ছেড়ে কোথাও যেও না আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল। আঙ্কেল এই বোমটা ফেটে যাবে আঙ্কেল। আঙ্কেল আঙ্কেল প্লিজ। আঙ্কেল এরা খুব ডেঞ্জার লোক। কিচ্ছু হবে না, বসো, আমি এসে গেছি। আঙ্কেল সাবধানে। কথা নয়, কথা নয়, কথা নয়। এই যে এই তারটা, এইটা কাটতে হবে। চলো আগে এখান থেকে বাইরে বেরো। তুমি এখানে দাঁড়াও।
বাবলু, তুমি এখানে থাকো। অভিজিৎ, কৃতিকা তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম, আর তুমি আজ সেই অবস্থাতেই আছো যেই অবস্থায় একসময় গিরিশ ছিল, বাধ্য হয়ে, নিরুপায় হয়ে। গিরিশ? হ্যাঁ, তোমার আর বিশাখার জন্য আমার গিরিশ 2 বছর জেলে ছিল। আমি 2 বছর নিজের ভালোবাসার থেকে দূরে ছিলাম। কৃতিকা, আমি যাই করে থাকি না গিরিশের ভালোর জন্য করেছি। ও যদি বিশাখাকে খুন করে দিত তো 2 বছর নয়, হয়তো ফাঁসি হতো ওর। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু প্রতিশোধ নিতে চাই, তোমার থেকে আর ওই বিশাখার থেকে। এই জন্য তুমি বিশাখার ভাইকে কলেজ থেকে কিডন্যাপ করো, যাতে বিশাখাকে ব্যবহার করে তুমি দয়াকে ফাঁসাতে পারো। আমি একটা তীর দিয়েই 2টো শিকার করতে চেয়েছিলাম। সব প্ল্যানিং করে ফেলার পর আমি বিশাখার বাড়িতে গেলাম। তোমরা কারা? তোমার ভাই বাবলু এর কাছে আছে, আর এ হলো এই শহরের নামকরা বদমাশ। কি চাও কি তোমরা? সিআইডি অফিসার দয়া তোমার খুব ভালো বন্ধু না? নিজের ফোনটা নাও, ওকে ফোন করো আর বলো যে তুমি একটা পার্টি অ্যারেঞ্জ করেছো আর ওকে আসতেই হবে। কিন্তু কি জন্যে? দয়া ওই পার্টিতে আসা মাত্রই আমি ওকে স্কোজো ক্যালামাইনের ড্রিঙ্ক খাওয়াই, যার জন্য ওর আগে পরের ঘটনা কিছুই মনে নেই। কিন্তু তাহলে ডক্টর সালুখে আমার ব্লাডে ওই ড্রাগের ট্রেস পেলেন না কেন? 24 ঘন্টার পর রক্তেও পাওয়া যায় না এই স্কোজো ক্যালামাইনের ট্রেস। ওহো, কিন্তু দয়া যখন মানিয়া সুমিতের পিছনে যায় তখন কি হয়েছিল? আমি তো ওকে 3টে খুনের কেসে ফাঁসাতে চেয়েছিলাম, আর বিশাখার বন্ধু নন্দিনী এটা হতেই দিতে চাইছিল না। ও দয়াকে সবকিছু বলে দিতে চাইছিল, ও আমাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জেনে গেছিল। তাই সবার আগে নন্দিনীকেই উপরে পাঠিয়ে দিয়েছি। আর ড্রিঙ্কের নেশায় টলতে টলতে সুমিতার মানিয়ার পিছু করে ও যখন রোজ হাউস পৌঁছলো। অনেক দেখেছি সিআইডির 12টা বাজানোর লোকজন। কোথায় রে?
নিয়ে যাও আমাদের এই শিকারটাকে। সমিত, মানি আর নন্দিনীর রক্ত তোমরা দয়ার শার্টে লাগিয়ে দাও। তারপর দয়াকে বাড়িতে পৌঁছে দাও আর ওর রক্তাক্ত শার্ট ওর বাড়িতেই লুকিয়ে রাখো। এক্স্যাক্টলি অভিজিৎ, এখন সব গল্পটাই তোমরা দুজন জেনে গেছো, কিন্তু আফসোস কাউকে কোনোদিন বলতে পারবে না। আরে কৃতিকা, তোমার শত্রুতা আমার সঙ্গে, গুলি আমায় মারো, একে যেতে না দাও। না না না, আমাকে মারো। না না অভিজিৎ, দয়া। আরে ওর শত্রুতা আমার সঙ্গে, তোমায় কেন মারবে ও? না, দয়া বোঝার চেষ্টা করো তুমি। অভিজিৎ, আরে ওকে ওর স্যার স্যার চল। আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে সবাইকে নিয়ে যাও। চলো চল চল চল। মাথা ঘুরিয়ে দিয়েছে ভাই কেসটা। চা চলবে নাকি? আদা দেওয়া চা। তোমার হাতের? আর কে বানাবে? চলো।